আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি যতদিন ধরে মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছেন, এক রত্তি এডিসির জায়গা কেউ দখল করতে পারবে না, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সবাই জানেন যে এডিসির কটা আসন? 28টা আসন। তো এই 28টা আসনে প্রথমবার ভারতীয় জনতা পার্টি আজকে 28 আসনেই কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা কি খুশি? আর এইভাবে বললে হবে না, খুশি? শিওর? আমরা এবার এডিসির মধ্যে আমরা সরকার গঠন করব তো? কোনো সন্দেহ? নো সন্দেহ? শিওর? কেন করব? কারণ আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির যেখানেই সরকার, আমাদের গার্জিয়ান আছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আছেন, সেখানে কোনো রকম ট্রান্সপারেন্সি ছাড়া কোনো সরকার হয় না। এতদিন ধরে লুট তরাজের সরকার আপনারা দেখেছেন, এবং সত্যিকারের অর্থে জনজাতিদের উন্নয়ন যদি করতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার ছাড়া সেটা কোনোদিন সম্ভব হবে না। আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের সরকার দুবারে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হয়েছে। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে দিল্লিতে, আর ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার। এখন এডিসি যদি আমরা দখল করি তাহলে আমরা কি হবে? আমরা ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা গড়ব। বন্ধুগণ, আমাদের মেইন ইঞ্জিন যে সরকার যিনি চালাচ্ছেন ওনার নাম কি? যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আমাদের সরকার আছে, আপনাদের সরকার আছে, এবং আমাদের ডেস্টিনেশন কোথায়? 2047। সেখানে আমাদের পৌঁছতে হবে 2047-এ বিকশিত ভারত। বিকশিত ভারত কখন হবে? যদি বিকশিত ত্রিপুরা না হয়, বিকশিত রাজ্য না হয়, বিকশিত এডিসি না হয়, কোনো দিন বিকশিত ভারত হবে না। কাজে বিকশিত ভারত যদি করতে হয় বিকশিত ত্রিপুরা আমাদের করতে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি আজকাল নানা রকম ভাবে ঘুম থেকে উঠেই চিন্তা করে কিভাবে ইস্যু তৈরি করা যায়, নানা রকম ফন্দিয়া তৈরি করে এবং সেগুলো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে। আপনারা সবাই জানেন যে বিশ্রামগঞ্জে আমরা নগর পঞ্চায়েত করছি, কি বলছেন যে না ঠকাই দিছে, ঠকাই দিছে। কি ঠকাই দিছে ভাই? কি ঠকাই দিছে? বলে এডিসির জায়গা নিয়ে নেন। আরে তারপর তো আসলেন, আসার পর দেখলেন, যখন অফিসাররা বুঝালেন তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলেন। তো এই ধরনের বিভ্রান্তি করার, এখন অমরপুর নিয়েও বলছেন, তো মানুষকে বিভ্রান্তি করার আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি যতদিন ধরে মুখ্যমন্ত্রী আছে, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছেন, এক রত্তি এডিসির জায়গা কেউ দখল করতে পারবে না, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এডিসির যেমন উন্নয়ন চাই, আমরা নগর পঞ্চায়েতের উন্নয়ন চাই, আমরা লোকাল বডির সব জায়গায় আমরা উন্নয়ন চাই। বন্ধুগণ, আজকে